আসসালামু আলাইকুম আপুরা। আচ্ছা, লাইভে কেউ কে আছেন? একটু জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আপু, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সব ঠিক আছে না? আচ্ছা, আজকে হচ্ছে আমি 3টা ক্লাস নিব। আমি হচ্ছে এখন মোমো করব, তারপরে হচ্ছে আমাদের ব্রেক যাবে। ব্রেকের পর হচ্ছে আমরা বোরেক্সটা দেখবো আর হচ্ছে বেবি সুইটসটা দেখবো। আর তাহলে আমাদের হচ্ছে আর একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে পাক্কি বিরিয়ানি। ওইটা হচ্ছে ইনশাল্লাহ আমরা কালকে দেখবো। ঠিক আছে, আপনাদের রেসিপি শিটগুলো হচ্ছে আমি দিয়ে দিছি। রেসিপি শিট সবাই পাইছেন। রেসিপি শিট দেখে কাজ করবেন। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা মোমোর ডো বানাবো। ঠিক আছে, আমাদের হচ্ছে ডো বানিয়ে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। এর জন্য হচ্ছে আমাদের প্রথমে ডো বানাতে হবে। ঠিক আছে, সবার আগে হচ্ছে মোমোর ডোটা দিয়ে আমরা শুরু করব। তো আমি নিব হচ্ছে ময়দা। ময়দা লিখা দেখবেন হচ্ছে 1 কাপ। ঠিক আছে, সবসময় হচ্ছে আমি তীর ময়দা ব্যবহার করি। অবশ্যই হচ্ছে তীর ময়দা নেবেন। ঠিক আছে, তীর ময়দাটা হচ্ছে খুব ভালো। ওয়ালাইকুম আসসালাম নাজমুন নাহার আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ঠিক আছে, আমরা হচ্ছে লেবেল করে ময়দা নিব। এটা হচ্ছে আমার 1/2 কাপ। এর জন্য এটা দিয়ে আমি হচ্ছে 2বার নিব। মোট হচ্ছে আমাদের 1 কাপ ময়দা।
এটাতে হচ্ছে আমাদের চিনি যাবে 1 চা চামচ। আপু এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। কালকে হচ্ছে একটু রেস্ট নিয়ে নিছি, তো আজকে হচ্ছে আল্লাহর রহমতে একটু ভালো। সমস্যা নাই আপু, সবকিছু তো হচ্ছে সেফ থাকে, পরে দেখে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে যাবে ভিনেগার। আচ্ছা, ভিনেগার আমি হচ্ছে এখানে 2 টেবিল স্পুন লিখছি। ভিনেগার সম্ভবত এখানে 1 চা চামচ হবে। আচ্ছা, আমি পরে ঠিক করে দিবনি, আবার রেসিপি শিট আবার ঠিক করে দিব। হ্যাঁ, আজকে তাড়াহুড়ায় হচ্ছে রেসিপি শিটটা লিখছি। চিনি যাবে আমাদের 1 চা চামচ। ও সরি, ঠিকই তো আছে, আমি হচ্ছে সস দেখতেছি। আজকে তাড়াহুড়া, পুরা মাথা নষ্ট। ঠিকই আছে আপুরা। হ্যাঁ, আমি হচ্ছে ভুলে মোমোর যে রেড সস সেটাতে দেখতেছিলাম, এখানে ঠিকই আছে। সবকিছু তাড়াতাড়ি করে গুছাইলে আসলে যা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আমরা হচ্ছে এখানে দিব সাদা যে ভিনেগার, সেটা 1 চা চামচ। ঠিক আছে, এখানে ভিনেগার দেওয়ার কারণটা কি? এখানে হচ্ছে ভিনেগার দেওয়ার কারণ, আমরা যখন হচ্ছে মোমোটা খাবো, ঠিক আছে, যখন আমরা হচ্ছে মোমোটা খাবো তখন হচ্ছে আমাদের এটা আটার দলার মতো লাগবে না। ঠিক আছে, তখন হচ্ছে একটা যে মানে ক্রাঞ্চি একটা ভাব থাকে সুন্দর, ওই জিনিসটা হচ্ছে এই ভিনেগার দিলেই আসবে। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে কেউ স্কিপ করবেন না। আর আমাদের হচ্ছে ডো বানাতে লাগবে গরম পানি, এখানে একদম ফুটন্ত গরম পানি আমি হচ্ছে লাইভ শুরু করার আগে এনে রেখে দিছি। ঠিক আছে, পানি হচ্ছে যাবে আমাদের প্রয়োজন মতো। ঠিক আছে, পানি আমাদের প্রয়োজন মতো যাবে। আমাদের ডোটা কি হবে? আমাদের ডোটা হচ্ছে একদম শক্ত টাইট ডো হবে। এই তো আপু একটু আগেই শুরু করলাম। ঠিক আছে, আমাদের হচ্ছে একদম ফুটন্ত গরম পানিই লাগবে। দেখি তো, আসছে মনে হয়। ঠিক আছে, তো আমাদের হচ্ছে ফুটন্ত গরম পানি লাগবে। প্রথমেই হচ্ছে, যেহেতু এই পানিটা আমাদের গরম, এটা হচ্ছে আমরা যখন একটু একটু করে দিব। ঠিক আছে, এখন প্রথমে তো হচ্ছে একটু গরম থাকে, আপনারা একটা চামচ দিয়ে হালকা একটু নেড়ে দিন। ঠিক আছে, কিন্তু পানি যেন বেশি না হয়, আমাদের একটা টাইট ডো লাগবে। হ্যাঁ, একটা আসছে। আমাদের হচ্ছে একটা টাইট ডো লাগবে, সুতরাং পানিটা খুব সাবধানে অল্প অল্প করে দিবেন। ঠিক আছে,
পানি যেন কোনোভাবে বেশি না হয়। অল্প অল্প করে পানি দিবেন আর হচ্ছে ভালো করে আগে মাখিয়ে নেবেন। আমাদের ডোটা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের ডো যদি সফট হয়ে যায় পরবর্তীতে এটা হচ্ছে একদম নরম হয়ে যাবে, আপনি শেপ দিতে পারবেন না। একটু চেক করে নিন প্যাকেটটা, যে চপারটা। আপু ডোতে হচ্ছে আমরা চিনি দিছি, আমরা ভিনেগার দিছি, দিয়ে এখন হচ্ছে গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। ওদিকে যাও। বেশ কয়েকটাই হবে আপু, আমি হচ্ছে কখনো গুনে দেখিনি। এই যে দেখেন, এই পর্যায়ে দেখে অনেকের হচ্ছে মনে হতে পারে যে আরো পানি লাগবে, কিন্তু আমি আগে ভালো করে পুরোটা আগে মেখে নিব, ঠিক আছে? যদি পরবর্তীতে আমরা তো এটা ভালো করে মুছে নিব, যদি মনে হয় যে আমার এটা একটু বেশি শক্ত, আমি হাতে একটু পানি লাগায় নিব। ঠিক আছে, আমি হচ্ছে এখানে দেখেন আমাদের ডোতে সবকিছু ময়দা একবারে হচ্ছে মিশে গেছে, কিন্তু এটা একদম শক্ত, মানে একদম শক্ত একটা ডো। এটা হচ্ছে এখন আমরা ভালো করে মথে নিব। পানি, এটা কিন্তু একদম প্রেসার দিয়ে মথে নিতে হবে আগে। যদি পরবর্তীতে মনে হয় যে না এটা একটু বেশি শক্ত লাগতেছে, হাতে সামান্য একটু পানি লাগাই নিয়ে তারপরে হচ্ছে আমি আবার মুথে নিব। এই যে দেখেন কত শক্ত, দেখছেন? মানে এটা ছিঁড়তে গেলেও আমার হচ্ছে একদম শক্ত।
আর একটু শক্ত লাগতেছে, হচ্ছে এই যে হাতে সামান্য পানি ভিজায় নিছি, নিয়ে আবার হচ্ছে মুখে নিব। চুপ করে বসো। আজকে হচ্ছে আমি আমার রুমে নিচ্ছি তো, আমার হচ্ছে এই রুমে আমি আগে ক্লাস নিতাম, মানে রান্নার হচ্ছে কোনো রান্নার ঝামেলা না থাকলে আমি হচ্ছে এখানেই ক্লাস নিই। এটা হচ্ছে আমার টাইলস, আমি টাইলসের উপরে হচ্ছে সবকিছু কাজ করি, রুটি বানানো হোক, পরোটা বা হচ্ছে ডো ময়ান করার জন্য আমি হচ্ছে এটা ইউজ করি। তো এই রুমে হচ্ছে ওই যে আমার বিড়াল থাকে, ও এসে বারবার উকি ঝুঁকি দিচ্ছে এতগুলা জিনিসপাতি দেখে। একটা একদম শরীরের প্রেসার দিয়ে ভালো করে মুছে নেবেন। আমাদের ডো কিন্তু সফট হওয়া যাবে না, ঠিক আছে? ভালো করে মুছে নিয়ে একদম হচ্ছে স্মুথ করতে হবে, ঠিক আছে? পরে যখন হচ্ছে এটা আমরা রেস্টে রাখবো তখন এটা হচ্ছে এমনিতেই একটু সফট হয়ে আসবে। আপু একটাই, একজনই ছেলে আমার। মাঝখানে আপনাদের ক্লাসের সময় হচ্ছে আমার আপুর বিড়ালটাও রেখে গেছিল, প্রায় 10 দিন ছিল আমার কাছে। এই, চুপ করে বসো। আমি হচ্ছে ক্লাসের জন্য এগুলা সব রেডি করতেছি, রেডি করে ওই রুমে গেছি বাকিগুলো আনতে, এসে দেখি এটার উপরে একদম শুয়ে পড়ছে টেবিলের উপর এসে। এখন এসে বারবার হচ্ছে লাফ দেওয়ার পরিকল্পনা করতেছে। বেশ কিছুক্ষণ হচ্ছে এটা আমরা ভালো করে মুছে নিব। যদি মথে নেওয়ার সময় মনে হয় যে একটু বেশি টাইট লাগতেছে, তাহলে হাতে সামান্য পানি ভরায় নেবেন, কিন্তু প্রথমেই একসাথে পানি ঢেলে সফট করা যাবে না। এটা হচ্ছে আমাদের আধা ঘন্টা রেস্ট যাবে, তারপরে হচ্ছে আমরা চিকেন ফিলিংটা বানাবো। বিড়াল পাখি দেখবেন? আমার বিড়াল একটু ঠান্ডা লাগছে, ওর প্রায় বেশ কয়েকদিন হলো, ওর পিছনে আমার সময় যায় প্রচুর। আমি বলি না যে আমি অনেক ব্যস্ত, আমার বিড়ালের পিছনে প্রচুর সময় যায়। ওকে তো হচ্ছে একটা বাচ্চার মতো করে পালতে হয়। আজকে সকালে আজকে হচ্ছে দুপুরে সবকিছু গুছাইতে গুছাইতে পাখিদের কাছে গেছি, দেখি যে একটা পাখি কিভাবে যেন ব্যথা পাইছে না কি হয়েছে, মানে একদম রক্তাক্ত অবস্থা, সারা শরীরে হচ্ছে রক্ত মেখে
করে ওকে তাড়াতাড়ি করে বের করে গরম পানি করে ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে হচ্ছে ড্রেসিং করায় ওষুধ লাগাই দিলাম। আবার 1 সপ্তাহ ধরেন যে ওকে নিয়ে আবার টানাটানি হবে আমার, সকাল রাত এগুলো হচ্ছে আবার ড্রেসিং করে দিতে হবে। কিভাবে যে ব্যথাটা পাইলো, এই যে দেখেন একদম স্মুথ হয়ে গেছে কিন্তু শক্ত ডো। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা কি করব, একটা হচ্ছে আপনারা কাপড় নিতে পারেন বা হচ্ছে তোয়ালে নিতে পারেন, এটা হচ্ছে ভিজায় নিব। ঠিক আছে, ভিজায় একবারে শক্তভাবে নিংড়ায় নিব যাতে এটা থেকে কোনো পানি না বের হয়। দেখেন এটাতে কোনো পানি নাই। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে আমরা ঢেকে রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেস্টে থাক। আপু জাস্ট হচ্ছে আমরা ডো বানায় নিছি। হ্যাঁ, চিনি দিয়ে, চিনি তারপর হচ্ছে ভিনেগার আর হচ্ছে আমাদের আহ কি বলে ওটা, ময়দা, এগুলো দিয়ে পানি দিয়ে ডো করে নিছি। প্রথম থেকে দেখে নিন, না হলে বুঝবেন না। এতদিন শুধু তোমার ওয়ালাইকুম আসসালাম রুবিনা আপু। না না, এখানে লবণ যাবে না। একদিন সবাই হচ্ছে বাসায় এসে আমাকে দেখে যায়। ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে চিকেন, এখন হচ্ছে চিকেন আমরা কিমা করে নিব। আমি হচ্ছে অল্প পরিমাণে নিছি, তো আমরা হচ্ছে এখানে চিকেন কিমা করে নিছি। ঠিক আছে, আর এটাতে হচ্ছে আমি ধনেপাতা ফ্রোজেন করে রাখি, তো তো এর জন্য আমি কি করছি, ধনেপাতা একদম ফ্রিজ থেকে ডিপ থেকে বের করে হচ্ছে চিকেনের সাথে জাস্ট একটু মাখায় রেখে দিছি, কারণ এটা যদি আমি বের করে রেখে দিই এটা পানি ছেড়ে দিয়ে কালো হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে পেঁয়াজ কুচি নিব, একদম মিহি কুচি। ঠিক আছে, পেঁয়াজের মিহি কুচি, আর হচ্ছে মরিচ যেটা সেটাও মিহি কুচি, আমাদের ধনেপাতাও হচ্ছে একদম মিহি কুচি। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? না না, কিমা বয়েল করা না। মুরগিটা হচ্ছে বোনলেস চিকেন যেটা, সেটা হচ্ছে আপনি ভালো করে ধুয়ে নিবেন, আগে ধুয়ে পানি ঝরাতে দিবেন। পানি ঝরিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটা কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবেন, শেষ। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনেপাতা কুচি আগে করে এখানে রেখে দিছি। ঠিক আছে, এটাতে হচ্ছে আমাদের আদা মিহি কুচি, রসুন মিহি কুচি যাবে, তো আমি হচ্ছে এগুলা মিহি কুচি দিব না, আমি হচ্ছে বাটাই দিব। ঠিক আছে, আপনাদের যদি হচ্ছে কুচিটা ভালো না লাগে তাহলে আপনারা বাটাও দিতে পারবেন। ঠিক আছে, তারপরে দিব হচ্ছে আমরা কালো গোলমরিচের গুঁড়া। তারপরে যাবে হচ্ছে আমাদের সয়া সস।
তারপরে হচ্ছে আমাদের যাবে লেবুর রস। গন্ধ লাগবে না আপু, এই যে আমরা হচ্ছে লেবুর রস দিচ্ছি, এটাতে হচ্ছে আমাদের কোনো গন্ধ লাগবে না। হ্যাঁ দেখাবো। লবণ আনি না, একটু লবণ। ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের যাবে চিকেন পাউডার। তো চিকেন পাউডারটা আসলে আমি যখন ওই যে কাবাব ক্লাস নিয়েছিলাম ওই সময় আমার হচ্ছে শেষ হয়ে গেছে, তারপরে আমি আনতে গেছিলাম কিন্তু অনেক বড় প্যাকেটের। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমি বড় প্যাকেট নিয়ে আসি নাই। আপনারা হচ্ছে চিকেন পাউডার থাকলে চিকেন পাউডারটা দিবেন। ঠিক আছে, আমাদের হচ্ছে স্বাদ মতো যাবে লবণ, আর যাবে হচ্ছে এখানে আমাদের বেকিং সোডা। ঠিক আছে, বেকিং পাউডার না, বেকিং সোডা সামান্য পরিমাণে। এই সোডাটা আমরা কেন দিব, এটাতে হচ্ছে আমাদের মানে মাংসটা হচ্ছে জুসি রাখবে। ঠিক আছে, মানে যখন হচ্ছে এটা আমরা স্টিম করব তখন হচ্ছে এটাতে আমাদের হচ্ছে মাংসটা জুসি থাকবে, সফট থাকবে। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমরা বেকিং সোডা দিব। আর চিকেন পাউডার আমি নাই, এর জন্য হচ্ছে আমি দেই নাই। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আমরা হচ্ছে কর্নফ্লাওয়ার কখন দিব, আগে হচ্ছে আমি এটা ভালো করে মাখায় নিব। ঠিক আছে, মাখায় নেওয়ার পর যদি আমার মনে হয় যে আমার বাইন্ডিং এর জন্য হচ্ছে কর্নফ্লাওয়ার নেওয়া প্রয়োজন, তাহলে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার অল্প অল্প করে মিক্স করব। ঠিক আছে, আর যদি হচ্ছে না লাগে তাহলে হচ্ছে আমরা দিব না। ঠিক আছে, একদম ভালো করে কুচলিয়ে কুচলিয়ে মেখে নেবেন। না, কোনো কিছু গন্ধ আসবে না। মোমো হচ্ছে কাঁচাটা দিয়েই করে। আচ্ছা, একটা মিনিট। এর জন্যই হচ্ছে প্রথমে আগে ভালো করে মুরগিটা আমাদের পানি ঝরায় নিতে হবে। ঠিক আছে, এখন দেখেন এখানে হচ্ছে আমরা আগে মাখিয়ে নিব, মাখিয়ে নিয়ে বাইন্ডিংটা চেক করব যে আমার হচ্ছে এখানে লাগবে কিনা। এখানে হচ্ছে দেখেন আমাদের চিকেন এখানে কিন্তু প্রয়োজন নাই। ঠিক আছে, যেহেতু আমি হচ্ছে মুরগিটা ধুয়ে পানিটা একটু চিপে নিয়ে পানি ঝরায় নিছি, নিয়ে তারপরে হচ্ছে আমরা কি করছি, এটা হচ্ছে কিমা করে নিছি। ঠিক আছে, কিন্তু আমার এখানে মনে হচ্ছে যে আমি যদি সামান্য একটু, ঠিক আছে, এখানে 1 টেবিল স্পুন লেখা আছে কর্নফ্লাওয়ার। ঠিক আছে, কিন্তু 1 টেবিল স্পুনে আপনারা আবার ঢেলে দিবেন না,
একটু একটু করে দিবেন, দিয়ে মাখাবেন। মাখিয়ে যদি মনে হয় যে লাগবে তাহলে একটু অ্যাড করবেন, যদি মনে হয় যে লাগবে না তাহলে অ্যাড করার প্রয়োজন নাই। ঠিক আছে, আমি একটু সামান্য পরিমাণে, একবারে সামান্য পরিমাণে অ্যাড করব। যত না পারেন যে আমার হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নাই, তত হচ্ছে আপনার মোমোর টেস্ট হবে। যত আপনি হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন এটার হচ্ছে টেস্ট তত কমে যাবে। এটা হচ্ছে আমরা দিব মূলত বাইন্ডিং এর জন্য, যে সুন্দর হচ্ছে একটা বাইন্ডিং থাকবে। এখন দেখেন সুন্দর একটা বাইন্ডিং কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু বেশি দেইনি। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে ডো আর হচ্ছে চিকেন ফিলিং, এটার হচ্ছে একটা পরিমাণ আছে, একটার পরিমাণ আছে। আমাদের ডো, প্রতিটা ডো হবে আমাদের হচ্ছে 12 গ্রাম করে, আর প্রতিটা ফিলিং হবে আমাদের হচ্ছে 20 গ্রাম করে। ঠিক আছে, প্রত্যেকটা ডো আমরা যখন ছোট ছোট করে ডো করব, প্রত্যেকটা ডো হবে আমাদের হচ্ছে নো প্রত্যেকটা ডো হবে আমাদের হচ্ছে 12 গ্রাম করে। আর প্রত্যেকটা ফিলিং, ঠিক আছে, মাঝখানে যে আমরা ফিলিংটা দিব সেই ফিলিংটা হবে আমাদের 20 গ্রাম করে। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে আসলে কোনো কিছুই না, জাস্ট হচ্ছে যা যা আমাদের উপকরণ আছে দিয়ে হচ্ছে আমরা মিক্স করে নিব। ঠিক আছে, আমি হাতটা ধুয়ে আসি একটু। আচ্ছা, তো এটাও হচ্ছে আমাদের মেরিনেট করে 30 মিনিট পর্যন্ত রাখতে হবে, মানে মাখায় নিয়ে এটাও হচ্ছে আমরা 30 মিনিট মেরিনেট করে রাখবো। ঠিক আছে, তো আমার কাছে তো এখন ক্লাস নিচ্ছি, আমার কাছে তো এখন এত সময় নাই, তো আমি হচ্ছে একবারে মেপে নিব। অবশ্যই হচ্ছে একটা মেজারমেন্ট স্কেল কিনে নিবেন। আচ্ছা, এখানে কি কোনো কমেন্ট আসতেছে না, নাকি আমি পাচ্ছি না? সবাই বুঝতে পারছেন?
আচ্ছা, আমরা হচ্ছে প্রত্যেকটা চিকেনের ফিলিং 20 গ্রাম করে নিব। আপু এটার যে কত প্রাইস নিচ্ছে, 350 মতো নিচ্ছে। আমি দারাজ থেকে অর্ডার করছিলাম, 350 মেবি নিচ্ছে। আপু এটা একদম ছোট, ঠিক আছে, মানে ছোট ছোট কাজগুলা করার জন্য হচ্ছে এটা একদম হচ্ছে অ্যাকুরেট মাপ দেয় এটা। যেমন বড় কিচেন স্কেল গুলোতে আমাদের হচ্ছে কি হয়, মানে গ্রামের শুধু গ্রামটাই দেখা যায় যে আমার হচ্ছে 1 গ্রাম মানে 1 গ্রাম, কিন্তু এটাতে যখন হচ্ছে আমি মাপি, এটাতে গ্রামের সাথে সাথে কত আছে, পয়েন্টের পরে কত আছে সেটাও হচ্ছে আমার দেখায় দেয়। ঠিক আছে, এটা হচ্ছে খুব বেশি না, এটা ছোট ছোট কাজের জন্য। আপু কি কুকিজ বানাচ্ছেন? ঝামেলা। এই ঝামেলা হচ্ছে এগুলা সবকিছু মেপে নেওয়া, হ্যান করা ত্যান করা, এগুলার কারণে আমি হচ্ছে ঝামেলার কাজ খুব কম করি, খুবই কম। হ্যাঁ আপু, ব্যাটারি সিস্টেম। আমি বেশি করব না, আর এইটাই মেপে নিব, বাকিগুলো আমি পরে করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, বলে দিব, সব বলে দিব। আন্দাজ করে নিতে গেলে আমাদের যে হচ্ছে পরিমাণটা আমি বললাম, ওটা ছোট বড় হয়ে যাবে। ছোট বড় হয়ে গেলে না আবার সমস্যা। আমি তো হচ্ছে সবগুলা করে দেখাবো না, অল্প একটু করে দেখাবো। সেই পর্যন্তই থাক, বাকিগুলা হচ্ছে আমি পরে করে নিব।
ম্যাকারন ইনশাল্লাহ একদিন ক্লাস হবে। আচ্ছা, এই যে হচ্ছে আমরা জিনিসটা মেপে নিলাম, এগুলা কি করবেন, হাতে একটু তেল ভরিয়ে নেবেন। আমি হচ্ছে এই প্লেটে একটু তেল ভরায় নিছিলাম, কারণ মোমো বানিয়ে আমাদের হচ্ছে এই তেল লাগানো প্লেটে রাখতে হবে। মানে মোমো আমরা বানাবো যে প্লেটে আমরা রাখবো, ঠিক আছে, সেটাতে হচ্ছে আমি অয়েল ব্রাশ করে নিয়ে আসছি। আমরা যদি অয়েল ব্রাশ না করে নেই তাহলে কিন্তু একদম মোমো লেগে যাবে, পরে উঠতে চাইবে না। ঠিক আছে, তো আমি ওখান থেকে হচ্ছে তেল নিয়ে নিছি। এখন এটা হচ্ছে আমরা কি করব, একটু শেপ দিয়ে নিব। তেল কম হয়ে গেছে। হাতে একটু তেল ভরায় নিলে এটা হচ্ছে স্টিকি হয় না। এটা সুন্দর শেপ করে আগেই হচ্ছে দিয়ে রাখবেন। ঠিক আছে, আগেই হচ্ছে একটু সুন্দর শেপ দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে মোমো বানানো শুরু করবেন। তবে যতটা সম্ভব হচ্ছে কর্নফ্লাওয়ারটা এড়ায় চলবেন। ঠিক আছে, তাহলে টেস্ট বেশি ভালো আসবে। কিন্তু বাইন্ডিং এর জন্য যদি আমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আবার দিতে হবে। ঠিক আছে, এর জন্য মুরগি আগে থেকে ভালো করে ধুয়ে চিপে নিয়ে তারপরে হচ্ছে পানি ঝরাইতে দিবেন একটা ছাঁকনিতে করে, তারপরে হচ্ছে এটা ব্লেন্ড করবেন। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমরা ডোটা মেপে নিব। এক একটা ডো হবে আমাদের হচ্ছে 12 গ্রাম করে। ঠিক আছে, এই যে এটা চিকেন ফিলিং।
আসলে ক্লাসের সময় হচ্ছে সবকিছু দেখানোতে একটু তাড়াহুড়া লাগে তো। মাপা তো আমার মানে সময় নিয়ে আসলে সবকিছু কারেক্ট মাপতে হয়। ভালো করে হচ্ছে মেপে নিবেন সবকিছু। আচ্ছা, মেপে নিয়ে সেগুলা হচ্ছে আবার দ্রুত ঢেকে রাখবেন। বাইরে রাখলে এগুলো কিন্তু হচ্ছে একদম উপরে শক্ত হয়ে যাবে। হ্যাঁ, আসলে ক্লাসে দেখানোর সময় একটু উল্টাপাল্টা হয়েই যায়, কিন্তু যখন বাসায় হচ্ছে নিজেরা রিল্যাক্সে নিয়ে করি তখন দেখবেন যে একবারেই সমস্যা হয় না। আমরা হচ্ছে এক একটা ডো 12 গ্রাম করে নিচ্ছি। আপনাকে কাচ্চি ক্লাসে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, দেখে নেবেন। ঠিক আছে, এটা আমি হচ্ছে পরে করে নিব, করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, একটু মথে নিয়ে গোল করে নেবেন। ঠিক আছে, যেহেতু এটা আমাদের হচ্ছে টাইট ডো, আশেপাশে কিন্তু একটু ক্র্যাক পড়বে। ঠিক আছে, ওই জিনিসটা হচ্ছে ভালো করে একটু বন্ধ করে নিন। ঠিক আছে, যেহেতু এটা টাইট ডো। আর হচ্ছে আমরা সামান্য পরিমাণে ময়দা নিয়ে নিয়ে বেলবো, একদম হচ্ছে সামান্য পরিমাণে। বেশি লাগাবো না, কিন্তু হচ্ছে সামান্য পরিমাণে নিয়ে আমরা হচ্ছে এটা বেলবো। বেশি পাতলাও করব না, আবার হচ্ছে বেশি মোটাও রাখবো না। যারা হচ্ছে একটু রুটি পরোটা প্রায় বানান তাদের হচ্ছে একটু সুন্দর হবে, যেহেতু আমি হচ্ছে রুটি টুটি বানাইতে আমার খুবই বিরক্ত লাগে, এজন্য এই ধরনের কাজ হচ্ছে আমি করি না। আমারটা হচ্ছে একটু তেরা বেঁকা হবে। ঠিক আছে, আবার কয়েকদিন এক নাগাড়ে বানাইলে দেখবেন যে আমারটাও আবার সুন্দর হয়ে যাবে। চেষ্টা করবেন পুরোপুরি গোল করার।
আমারটা হবে না, ভালো হবে না, এটা আমি আগেই বলে দিচ্ছি। কারণ আমি হচ্ছে রুটি বেলা বেলির এগুলা কাজ করি না। যারা করেন তাদেরটা দেখবেন হচ্ছে খুব ভালো হবে। ঠিক আছে, এটা আমি একবারে বলেই নিলাম। রান্না বলেন বলেন নাস্তা বলেন সবকিছু আমি। কিন্তু এই বেলাবেলির কাজে কোনো যদি হচ্ছে রুটি বানানোর বেলাবেলির কিছু থাকে তাহলে আমি নাই। আমার এগুলা হচ্ছে খুব বিরক্তের কাজ লাগে, এই জন্য হচ্ছে আমি মোমো বলেন, পরোটা, রুটি এগুলা হচ্ছে কোনো কিছুই আমি বাসায় বানাই না। ঠিক আছে, বেশি পাতলাও না বেশি মোটাও না, দেখেন দেখা যাচ্ছে। বেশি একবারে কাগজের মতো পাতলাও না, আবার হচ্ছে একদম মোটাও না। ঠিক আছে, বিশেষ করে হচ্ছে সাইড গুলা চেক করবেন। অনেক সময় দেখা যায় যে মাঝখান দিয়ে আমাদের হয়ে যায়, কিন্তু এই সাইড গুলা আছে না, এই সাইড গুলা হচ্ছে মোটা থেকে যায়। তো হচ্ছে এই সাইড গুলা হচ্ছে চেক করে তারপরে হচ্ছে বেলে নিবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ফিলিংটা দিব। ফিলিংটা দিয়ে এখান থেকে আমরা এটা হচ্ছে বন্ধ করব না, এখানে হচ্ছে সামান্য পরিমাণে পানি লাগায় নিব। এই যে এই জায়গায় একদম হালকা করে। ঠিক আছে, একদম হালকা করে। দেখা যাচ্ছে আমি হচ্ছে কি করছি, মাঝখানে ফিলিং দিয়ে এই যে এই জায়গাটায় হচ্ছে পানি লাগে, এই যে চাপ দিয়ে বন্ধ করে নিছি। ঠিক আছে, আর আমাদের হচ্ছে এই যে দুইটা জায়গা, এটাতে হচ্ছে আমরা পানি লাগায় নিব, হালকা করে পানি। ঠিক আছে, পানি লাগিয়ে নিয়ে দেখা যাচ্ছে, লাগিয়ে নিয়ে জাস্ট সুন্দর করে এই যে এরকম করে নিয়ে আসবেন, নিয়ে এসে ভাঁজ করে দিবেন। নিয়ে আসবেন, ভাঁজ করে দিবেন। ঠিক আছে, মোমোর শেপ যে আমি আবার খুব সুন্দর করে পারি এটাও না। দেখা গেছে আপনারা যারা বানায় রিভিউ দিবেন তাদেরটা আরো বেশি সুন্দর হয়েছে। কারণ এগুলা কাজে হচ্ছে যত প্র্যাকটিস থাকে তত সুন্দর হয়। যেহেতু আমার অনেক দিনের প্র্যাকটিস নাই। আচ্ছা, আমি হচ্ছে আবার এদিক দিয়ে পানি লাগাই নিব, নিয়ে তারপর হচ্ছে আবার এগুলা হচ্ছে ভাঁজ করে দিব। চেপে চেপে দিবেন এগুলা,
যাতে হচ্ছে যখন আমরা এটা হচ্ছে স্টিম করব তখন জানি এগুলা খুলে না আসে। এই যে দেখেন, আমি নিচে নিই। হ্যাঁ, আজান তো মনে হয় দিয়ে দিছে। আমি আর কয়েকটা হচ্ছে আপনাদের বানায় দেখায় দিয়ে তারপর হচ্ছে লাইভ কেটে দিয়ে আবার আসবো রেডি করে নিয়ে। একবারে ভালো করে এগুলা দিয়ে চাপায় চাপায় দিবেন। আমি আরো দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা প্লেটে অয়েল লাগায় নিছি, সেটাতে হচ্ছে রাখবো। আমি সবকিছু ফ্রোজেন ট্রোজেন সবকিছু বলে দিয়েই যাব। তারপর হচ্ছে আমি ঢেকে রাখছি। ঢেকে না রাখলে কিন্তু উপরে হচ্ছে একদম ক্র্যাক পড়ে যাবে, পরে কিন্তু ওইটা হচ্ছে একদমই ভালো হবে না। অনেকেই হয়তো বানাইতে পারেন, আমার থেকে বেশি ভালো বানাইতে পারেন। এগুলাতে যত প্র্যাকটিস থাকবে তত সুন্দর হবে। রুবিনা আপু বানান? ওই তো বললাম না যে যারা হচ্ছে বানায় তাদের কাছে এগুলা কিছুই না। এই যে আমরা যেহেতু ডোটা হচ্ছে একদম সফট করি নাই, আমাদের হচ্ছে যে এই যে আমরা মানে বানাইলাম ডোটা থেকে মোমোর শিট, ঠিক আছে? এটাও দেখেন কত সুন্দর আছে। কিন্তু এটা যদি হচ্ছে আমরা সফট করে ফেলতাম তাহলে কি হতো, আমাদের হচ্ছে শেপটা সুন্দর থাকতো না, একদম হচ্ছে সফট হয়ে নরম হয়ে যেত। কোনোভাবেই হচ্ছে এটাতে আমরা করতে পারতাম না, কি বলে এটা, ডিজাইনটা করতে পারতাম না বা শেপটা দিতে পারতাম না, ঠিক আছে? হচ্ছে আমি ভাঁজ করে দিব। এই যে এখানে হালকা করে পানি দিয়ে নিছি।
তাহলে এটা বন্ধ করে দিব এই জায়গায়। তারপরে এই এক পাশে আমরা হচ্ছে আবার হালকা করে পানি লাগাই নিব। ঠিক আছে, পানি লাগিয়ে তারপরে হচ্ছে আমরা সুন্দর করে ভাঁজ দিব। তারপর আমরা আবার হচ্ছে এই পাশে আসব। আবার এই পাশে হচ্ছে আমরা পানি লাগাবো। এই যে এটা, এই যে এই জায়গাটা ধরে জাস্ট হচ্ছে আমরা ডিজাইন করব, এরকম করে ভাঁজ করব, ডিজাইন করব, ভাঁজ করব আর হচ্ছে ডিজাইন করব। তারপরে হচ্ছে এগুলো সব চেপে চেপে দিব। এগুলো চেপে না দিলে যখন হচ্ছে আমরা স্টিম করব তখন কিন্তু এটা হচ্ছে খুলে যাবে। এর জন্য পানি দিয়ে ভালো করে চেপে চেপে দিবেন। ঠিক আছে, বাবা মাশাআল্লাহ, এটা তো খুব ভালো। আপনারা তো আমার থেকেও ভালো পারেন। কোনো ফাটা দিক থাকলে সেটা হচ্ছে ভালো করে বন্ধ করে নেবেন। শুধু হচ্ছে আমাদের ভালো করে ডোটা বানাবেন, তারপরে হচ্ছে চিকেন ফিলিংটা বানাবেন, আর হচ্ছে সুন্দর করে মেপে নেবেন। ঠিক আছে, মেপে নিলে একদম হচ্ছে কারেক্ট, যেটা একদম সুন্দর মতো হবে। অনেকে আছে না যে একটু ছোট হয়, বড় হয়ে যায়, ফাঁকা থাকে, ভিতরে চিকেন কম হয়ে যায়, আবার অনেক সময় চিকেন বেশি হয়ে যায়। সুতরাং এগুলা হচ্ছে জিনিসগুলো কি করবেন, ভালো করে মেপে নেবেন, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হবে না। বেলার সময় একটু উঠে উঠে আসবে, সাবধানে সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করবেন। আর বেশি হচ্ছে ময়দা লাগিয়ে বেলবেন না, একবারে সামান্য, কারণ লেগে আসবেই।
আপনাদের আরেকটা হচ্ছে ডিজাইন দেখায় দিই। এর আগের গুলো আমরা কি করছি, আবার হচ্ছে এই দিকে শেপ দিছি না, এবার হচ্ছে এই শেপটা আমরা এই পাশে দিব। এই পাশে দিল, সমস্যা নেই। এই যে দেখেন, শেপটা দেখেন, এই পাশে আর এই পাশে। আপুরা কি বুঝতে পারছেন? যারা হচ্ছে লাইভে আছেন তারা কি হচ্ছে সবাই বুঝতে পারছেন? আমি এটাই বানাই, বানায় তারপরে হচ্ছে আপনাদের সব বিস্তারিত বলে দিই। কিভাবে হচ্ছে যে একটা আপু হচ্ছে কিভাবে হচ্ছে ফ্রাইড মোমো বলছিলেন, সেটা বলে দিব। কিভাবে হচ্ছে ফ্রোজেন করবেন এটা হচ্ছে বলে দিব। যখন হচ্ছে মোমো বানাবেন সাথে সাথে হচ্ছে মোমোটা বানায় মানে বানিয়ে ফেলবেন। আপনাদের ক্লাস হচ্ছে শেষ করে দিয়ে এগুলা হচ্ছে আমি সব বানায় ফেলবো, বানিয়ে সবকিছু গুছিয়ে আবার হচ্ছে ক্লাসে আসব। মানে ডো বানিয়ে আপনারা হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা পর বানাবেন সেই কাজটা হচ্ছে করবেন না। যখন বানাবেন সাথে সাথে সবগুলা বানিয়ে ফ্রোজেন করতে চাইলে ফ্রোজেন করবেন, না হলে স্টিম করে ফেলবেন। না, এটার পরে হচ্ছে আমাদের হচ্ছে বোরেক দেখাবো, স্পাইসি বোরেক। তারপরে হচ্ছে বেবি সুইট দেখাবো। আজকে হচ্ছে 3টা ক্লাসের প্রস্তুতি নিছি, অনেক দৌড়াদৌড়ির মধ্যে। আর হচ্ছে বেবি সুইট। কালকে হচ্ছে আমাদের পাক্কি বিরিয়ানি দেখালেই শেষ।
চেপে চেপে দিবেন। আচ্ছা, ঠিক আছে, এটা একটা শেপ আর হচ্ছে এই যে একটা শেপ, দুইটা শেপ হচ্ছে আপনাদের দেখালাম। ভিতরে কিন্তু আমাদের হচ্ছে বেশ খানিকটা কিন্তু পুর আছে, ঠিক আছে। এটা মনে হবে না যে ভিতরে চিকেনও কম হয়েছে, আবার আমাদের ডোটাও অনেক বড় হয়ে গেছে যখন আমরা বেলছি। একবারে সব সমান মতো আছে। ওয়ালাইকুম আসসালাম জলি আপু, কেমন আছেন আপনি? কিছু না, নিয়ে যাব। আপু গোলটা হচ্ছে আমিও পারি না ঠিক মতো। হ্যাঁ, আমি এই দুইটা শেপই বেশি করি তো, গোল আমারও হচ্ছে খুব একটা ভালো হয় না। আরো কত রকমের শেপ আছে। কামড় দিল কিভাবে আপু? আপনাদেরই বিড়াল? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার বিড়ালকে ভ্যাকসিন দিয়ে নেন নাই? ও, যদি বাসার বিড়াল হয় তাহলে সমস্যা হওয়ার তো কথা না। মানে এমন যদি হয় বিড়াল যে আপনার অন্য বাসা থেকে আপনার বাসায় আসছে, মানে বাসা থেকে বাসা বড় হচ্ছে, তাহলে ওই বিড়াল কামড় দিলে বা হাঁচড় দিলে কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমি একটা গোল চেষ্টা করে দেখি হয় কিনা। আচ্ছা, থেকে পানি লাগাই নিব। এই যে এগুলা হচ্ছে নিয়ে এসে ভাঁজ করে দিবেন। ভিতরের পুর মনে হয় বেশি হয়ে গেছে।
মোটামুটি, খুব বেশি ভালো হয় নাই। কারণ আমি গোলটা দিতে পারি না। মোমো বানানো হচ্ছে, আমাদের না দিয়ে খাবে না, তাই। হুম, ও, তাহলে দিয়ে নিতে পারেন। অতটুকু সুন্দর হয় নাই, চলে আর কি। কিন্তু এই দুইটা শেপ হচ্ছে আমার বেশি ভালো আসে। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই যে এটা। আচ্ছা, আপনাদেরটা দেখবেন হচ্ছে আরো বেশি সুন্দর হবে, কারণ আপনারা তো বাসায় নিশ্চয়ই বানান, অনেকেই বললেন যে বাসায় বানাই, তার মানে আপনাদেরটা হচ্ছে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে বলে দেই, এটা হচ্ছে আমরা ফ্রোজেন কিভাবে করব। এটা হচ্ছে সব একসাথে বানায় নেবেন। নিয়ে এই যে প্লেটে কিন্তু আমাদের তেল ব্রাশ করা আছে, তেল ব্রাশ না করলে আমাদের কিন্তু এগুলা হচ্ছে সাথে সাথে লেগে যাইতো। এই যে দেখেন এখন খুব খুব সুন্দর করে উঠে আসতেছে, কিন্তু না আমরা যদি তেল না দিতাম তাহলে কিন্তু নিচে লেগে যাইতো। তো এই যে এইরকম করে ফাঁকা ফাঁকা করে রাখবেন, ফাঁকা ফাঁকা করে রেখে প্লেট হোক বা ট্রে হোক, এরকম করে রেখে তারপরে হচ্ছে ফাঁকা ফাঁকা করে আপনারা হচ্ছে ডিপে রেখে দিবেন। 1 থেকে 2 ঘন্টা পর দেখবেন এগুলো সব শক্ত হয়ে গেছে। তখন হচ্ছে বের করে নিয়ে একটা বড় বক্স হোক বা হচ্ছে একটা ভালো জিপলক হোক, সেটার ভিতরে সবগুলো একসাথে রেখে আপনারা হচ্ছে সিল করে ফ্রোজেন করে রাখতে পারবেন 2 মাস পর্যন্ত। ঠিক আছে, একদম হচ্ছে 2 মাস পর্যন্ত এ, আপনারা হচ্ছে করে রাখতে পারবেন, ফ্রোজেন করে রাখতে পারবেন। যখন আপনারা খেতে চাইবেন জাস্ট ফ্রিজ থেকে বের করে মানে একদম সরাসরি স্টিমারে বসায় দিবেন। ঠিক আছে, এমনিতে এটা যদি আমরা হচ্ছে স্টিম করি আমাদের হচ্ছে 10 মিনিট মতো লাগবে, 8 থেকে 10 মিনিট এর মধ্যেই আমাদের হচ্ছে এটা স্টিম ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আর যখন হচ্ছে আমরা ফ্রোজেন থেকে সরাসরি বের করে স্টিমারের উপরে রাখবো তখন হচ্ছে এটা আমাদের 10-12 মিনিট বা 14 মিনিট এরকম লাগবে, যেহেতু ফ্রোজেন করা একটু সময় তো লাগবে। ঠিক আছে, কিন্তু এটা বের করে নিয়ে আবার হচ্ছে রাখতে যাবেন না, তাহলে কি হবে এগুলা সব একদম পানি ছেড়ে দিয়ে একদম নরম হয়ে যাবে, একদম আপনি ধরতেও পারবেন না। এগুলা যেমন এখন দেখেন কত স্টিফ আছে, কিন্তু যখন হচ্ছে আপনি ফ্রোজেন থেকে বের করে রাখবেন তখন কিন্তু হচ্ছে এগুলো একদম নরম হয়ে যাবে, পানি একদম ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে একদম নরম হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে এগুলো একদম ফ্রিজ থেকে একদম ডিপ থেকে বের করে সরাসরি স্টিমারে দিবেন, দিয়ে স্টিম করে ফেলবেন। ঠিক আছে, আর যখন হচ্ছে মোমো বানাবেন, এখন তো আপনাদের ক্লাসের সময় আমার অনেক কিছু বুঝাইতে হয়েছে, একটু সময় বেশি লাগছে। যখন আপনারা মোমো করবেন একবারে সাথে সাথে খুব দ্রুত করে সবকিছু বানিয়ে একবারে হচ্ছে ফ্রোজেন করতে রেখে দিবেন, কারণ বেশিক্ষণও আমরা কিন্তু এগুলো বাইরে রাখতে পারবো না, এগুলোর উপর দিয়ে যে শক্ত হয়ে যাবে। ঠিক আছে, এগুলোর উপর দিয়ে শক্ত হয়ে যাবে। একটা ভেজা বড় টাওয়াল নিবেন, কাপড় নিবেন, নিয়ে খুব সুন্দর করে ভালো করে এটা ঢেকে রেখে দিবেন, কোনোভাবে যেন বাতাসটা না লাগে। ঠিক আছে, আর হচ্ছে আপনাদের একটা মোমো সস আছে, এই সস হচ্ছে একদম সহজ। ঠিক আছে, আমি হচ্ছে এখানে লিখে দিছি, প্রথমে হচ্ছে চিলি সস নিবেন, তার ভিতরে হচ্ছে সিরকা দিবেন। সিরকা মানে হচ্ছে আমাদের যে হোয়াইট ভিনেগার যেটা, আর হচ্ছে চিনি দিবেন, মরিচের গুঁড়া দিবেন বা চিলি ফ্লেক্স দিবেন, ইচ্ছা ঝাল আপনাদের নিজেদের পছন্দ মতো
দিয়ে মিক্স করবেন। মিক্স করে তারপরে হচ্ছে একটা ননস্টিক ফ্রাই প্যানে নেবেন, নিয়ে জাস্ট হচ্ছে লো হিটে 1-2 মিনিট জাল করবেন। ঠিক আছে, যখন দেখবেন জাল করে হালকা একটু ঘন হয়ে আসছে, মানে সস যেরকম ঘন হয়, ঠিক আছে, তখন হচ্ছে নামায় নেবেন। হচ্ছে নেট সমস্যা হচ্ছে কেন? না না, আজকে ক্লাস শেষ না, আমাদের ইনশাল্লাহ কালকে ক্লাস শেষ। কালকে হচ্ছে আমরা ওই যে পাক্কি বিরিয়ানি করব, করে আমাদের হচ্ছে ক্লাস শেষ। আপুরা সবাই কি সব বুঝছেন? যারা লাইভে আছেন একটু হচ্ছে আমাকে কমেন্ট করেন যে আপনারা হচ্ছে সব বুঝতে পারছেন কিনা। খুব সহজ একটা রেসিপি, আমি না শিখালেও এটা যে অনেকে পারেন, এটা আসলে আমার জানা আছে, যে আমি যদি আপনাদের নাও শিখাইতাম তারপরেও হচ্ছে আপনারা এটা পারেন। ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সস বানিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে পারেন। নিয়ে তারপরে উপরে হচ্ছে সামান্য হচ্ছে তিল, সাদা তিল ছড়িয়ে দিতে পারেন, জাস্ট হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য। ঠিক আছে। আর মোমো স্টিম হতে আমাদের 8 মিনিট 10 মিনিট লাগবে। আর হচ্ছে আমাদের হচ্ছে ফ্রোজেন মোমোটা স্টিম হতে তার থেকে আরেকটু 2-3 মিনিট বেশি সময় লাগবে। ঠিক আছে, এইটাই। আর হচ্ছে যা একটু বললাম আপনাদের টিপস, যে ডো হচ্ছে মেপে নিবেন ভালো করে, তারপরে হচ্ছে ডোটা সফট করে ফেলবেন না। আর হচ্ছে আমাদের চিকেন ফিলিং এটাও হচ্ছে সুন্দর করে মেপে নিবেন, বাদ বাকি সবকিছু ঠিক রাখবেন। মেখে নিয়ে দুইটাই, ঠিক আছে, চিকেনও 30 মিনিট আর হচ্ছে আমাদের ডো 30 মিনিট রেস্টে রাখবেন। ঠিক আছে, ভালো করে ঢেকে দিবেন। আর হচ্ছে আমি এখানে চিকেন পাউডার আমার নাই দেখে আমি ব্যবহার করি নাই, আপনারা চিকেন পাউডারটা ব্যবহার করবেন, টেস্ট আরো বেশি ভালো আসবে। ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের হচ্ছে মোমোর পার্টটা শেষ। সসটাও সবাই বানায় নিতে পারবেন, একদম অনেক মজার। ঠিক আছে, আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু মানে করলে রিভিউ দিবেন গ্রুপে। ঠিক আছে। এবছর আর হ্যাঁ আপু, ওই যে আমাদের এই ক্লাসটা শেষ হইলে তারপরে হচ্ছে একটা চাইনিজের ক্লাস দিব। চাইনিজের একটা হচ্ছে লং ক্লাস দিব ইনশাল্লাহ। আপনাদের এই গ্রুপেও হচ্ছে আমি ডিটেলসটা পোস্ট করে দিবনি, যারা অ্যাড হইতে চান তারা হচ্ছে তখন অ্যাড হয়ে যান। ঠিক আছে। ইনশাল্লাহ আপু। আচ্ছা, তাহলে হচ্ছে আমি ক্লাসটা ক্লোজ করে দিই, আমি বাকিগুলা হচ্ছে একটু বানাই, বানায় নিয়ে তারপরে হচ্ছে আমি আবার লাইভ হব। আমার কথা শোনার জন্য। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে লাইভটা ক্লোজ করে দিলাম। আমি হচ্ছে 7টার সময় আসব, এগুলা বানায় নিয়ে তারপরে বাদ বাকি সবকিছু রেডি করে নিয়ে আমি 7টার সময় লাইভে আসব। ঠিক আছে, তখন হচ্ছে সবাই একটু জয়েন হয়ে যান। ঠিক আছে।
তাহলে হচ্ছে আমি লাইভ ক্লোজ করে দিলাম। আসসালামু আলাইকুম।